गुड इवनिंग स्टूडेंट्स, क्लास 10 कैंडिडेट। आज के जरा आटके सीरीजे कोनो क्वेश्चन आनी जस्ट इलेक्ट्रिसिटीर एक बेसिक फांडामेंटाल तुम्हादेर क्लियर करार जोन्नो এনেছি। पावर बेर करार फर्मुला तुम्हादेर काছে तीनटे আছে, কোন জায়গায় কোনটা ইউজ করব। তো এই ফর্মুলাগুলো আশা করি তোমাদের কাছে সবাই জানো। এবার আমি সিম্পল একটা সার্কিট নিয়েছি, দুটো রেজিস্ট্যান্স আছে 1 ওহম 2 ওহম, 6 ভোল্টে দেওয়া আছে। এবার পাওয়ার বের করতে বলেছে। হয়তো এবার তোমরা দেখবে যে আরে আমি রেজিস্ট্যান্স জানি আর ভোল্টেজ জানি, তাহলে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ জানি এই ফর্মুলায় পুট করে দাও, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এই কারণে হবে না কারণ সিরিজে ভোল্টেজ সেম থাকে না, সিরিজে ভোল্টেজ ড্রপ হয়, সিরিজে কারেন্ট সেম থাকে। তাহলে আমার আগে কারেন্ট বের করে নিতে হবে। এটার জন্য আমি যদি এই ফর্মুলায় বসাই আমার কিন্তু শেষ, ভি বসিয়ে দিলাম আর বসিয়ে দিলাম কিন্তু শেষ, তাহলে হবে না। এবার আগে আমার তার জন্য কারেন্ট বের করে নিতে হবে। এবার V ইকুয়ালস টু I আর জানি, তাহলে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজে আছে, আর ইকুইভ্যালেন্ট কত হবে 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 ওহম। তাহলে আমরা বের করব I ইকুয়ালস টু V বাই R। তাহলে V কত 6 আর কত 3, I এলো 2 এম্পিয়ার, মানে এটাও 2 এম্পিয়ার কারেন্ট পাবে, এটাও 2 এম্পিয়ার কারেন্ট পাবে। এবার তাহলে I বের করে নিলাম। এবার দেখো এই 2 এম্পিয়ার কারেন্ট যেহেতু দুটোই পাচ্ছে, তাহলে আমরা কি জানি এই রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট জানি আর রেজিস্ট্যান্স জানি, কারেন্ট আর রেজিস্ট্যান্স এই ফর্মুলা। তাহলে P1 লিখছি I স্কয়ার R, I স্কয়ার মানে কারেন্ট, কারেন্টের স্কয়ার, তাহলে দুটোর মধ্যে 2 এম্পিয়ার কারেন্ট আছে, 2 স্কয়ার, আর R কত প্রথমটা নিচ্ছি 1 ইকুয়ালস টু 4 ওয়াট। আচ্ছা, এবার P2 আবার I স্কয়ার R, I তো আমার 2 স্কয়ার ইনটু R কত এটার জন্য 2, মানে 2 স্কয়ার 4 টু 8 ওয়াট। তাহলে এই আমরা P1 আর P2 পেয়ে গেলাম I স্কয়ার R দিয়ে। এবার এই ফর্মুলা কি ইউজ করতে পারবো? এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমার ভোল্টেজ জানতে হবে, কারণ এই 6 ভোল্ট হচ্ছে ব্যাটারি সাপ্লাই দিচ্ছে, কিন্তু যেহেতু সিরিজে আছে সবাই কিন্তু 6 ভোল্ট পাচ্ছে না, ড্রপ হবে। তাহলে এখান থেকে এটার জন্য ভোল্টেজ কত, এটার জন্য কি ভোল্টেজ পাচ্ছে দেখে নিচ্ছি। তাহলে ফার্স্ট এটার জন্য V ইকুয়ালস টু I আর লাগিয়ে দিচ্ছি, মানে এখানে V1 ধরবো, I কত 2 আর কত 1, তাহলে V1 হচ্ছে 2 ভোল্ট। এটার জন্য করলাম। এবার এটার জন্য আবার V2 ইকুয়ালস টু I আর, I কত 2 এম্পিয়ার, আর কত 2 ইকুয়ালস টু 4 ভোল্ট। এবার পাওয়ার বের করব, তাহলে আবার P1 দিচ্ছি, VI, এটার জন্য V কত 2 ভোল্ট, I কত 2 এম্পিয়ার, তাহলে 4 ওয়াট। তাহলে এই দেখো এটার 4 ওয়াট চলে এসেছে। এবার P2 করছি, P2 কি আবার V ইনটু I, V কত এটার জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স 4 ভোল্ট, I কত 2 এম্পিয়ার, 4 টু যা 8 ওয়াট। এই দেখো এখানেও সেম এসছে, এটাকে আলাদা মার্কিং করছি। তাহলে এই ফর্মুলা দিয়েও সেম এলো। নেক্সট হইলো এই ফর্মুলা P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। তাহলে বসিয়ে দিই V স্কয়ার, তাহলে এটার জন্য V কত 2 ভোল্ট, মানে 2 স্কয়ার বাই R কত এটার জন্য 1, মানে
4 ওয়াট, এটা P1 এলো। P2 V স্কয়ার বাই R, V কত 4 স্কয়ার, R কত, এটার জন্য R হচ্ছে 2, তাহলে 16/2 8 ওয়াট। এটাকে ব্লু দিয়ে মার্ক করলাম, সরি P1 আর এই হলো P2। দেখো সব জায়গায় P2 8 ওয়াট এসছে, P1 4 ওয়াট এসছে, এই যে। তাহলে ফর্মুলা যেটা খুশি সেটা ইউজ করতে পারবে, কিন্তু কথা হচ্ছে যখন সিরিজ দেওয়া থাকবে তখন এই ফর্মুলা ইউজ করতে গেলে কিন্তু ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বার করে নিতে হবে। এবার সেম ফর্মুলা সেম সার্কিট আমি প্যারালালে ইউজ করব, দেখব আমাদের কি আসে। সেম সার্কিট এবার প্যারালালে নিয়ে যাচ্ছি। ওয়ান ওহম, 2 ওহম, 6 ভোল্ট। তাহলে এবার প্যারালাল কানেকশনে জানো ভোল্টেজ সেম থাকে। তাহলে এবার আমি ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? ভোল্টেজও জানি, রেজিস্ট্যান্সও জানি। তাহলে ডাইরেক্ট ফর্মুলা যদি হয় এটা আমি বসিয়ে দিতে পারি, P1 V স্কয়ার বাই R, V স্কয়ার কত 6, কারণ প্যারালালে ভোল্টেজ সেম থাকে, তাহলে 6 স্কয়ার বাই এটা R1 মানে হচ্ছে 1 মানে 36 ওয়াট। P2 কি হবে? আবার সেম V স্কয়ার বাই R, তাহলে V স্কয়ার কত সেম 36, R কত 2 18 ওয়াট। তাহলে এই কেসে ডাইরেক্ট ফর্মুলা বসাই। এবার এটা কি ইউজ করতে পারবো? এটা ইউজ করতে পারবো না এই কারণে, কারণ সিরিজে কারেন্ট ড্রপ হয়, টোটাল কারেন্ট মানে এদের ইন্ডিভিজুয়াল কারেন্ট হবে টোটাল কারেন্ট। তাহলে আগে আমার কারেন্ট বের করে নিতে হবে এই ফর্মুলা বা এই ফর্মুলাতে ইউজ করার জন্য। তাহলে এটাকে আবার আগের মতো মার্ক করি, P1 এসছে এটা, P2 এসছে এটা। এবার এই ফর্মুলা দিয়ে ইউজ করব। তাহলে I জানি না, তাহলে V = IR বসাবো, কারণ এটাও 6 ভোল্ট পাচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তাহলে আমরা I বের করব, I = V/R, I1 বের করছি মানে এটার জন্য 6/1 মানে I1 হচ্ছে 6 এম্পিয়ার। এবার I2 বের করব, আবার V/R, এটাও 6 ভোল্ট পাবে, 6 আর কত 2, তাহলে 3 এম্পিয়ার। এবার আমি পাওয়ারের ফর্মুলা বসাতে পারি, P1 নিচ্ছি, VI, V তো জানোই 6 ভোল্ট, I কত I1 মানে হচ্ছে 6 মানে 36 ওয়াট। P2 আবার VI, V 6 ভোল্টই আছে, এটার জন্য কারেন্ট কত I2 3 এম্পিয়ার 18 ওয়াট। এবার আবার দেখো P1 P2, এই যে দেখো P1 36 আগের বার এসেছিল আর P2 18 এসেছিল, ঠিক আছে। এবার এটার জন্য I স্কয়ার R, I তো অলরেডি জেনে গেছি, তাহলে P1 কি লিখবো? I1 স্কয়ার R, I1 কত এসছে 6 স্কয়ার ইনটু R কত এটা 1 মানে হচ্ছে 36 ওয়াট। P2 I2 স্কয়ার ইনটু R, I2 স্কয়ার কত এই যে 3 স্কয়ার মানে 3 স্কয়ার, R কত পরেরটা 2, এই হলো 3 3 9 18 ওয়াট। তাহলে দেখো P1 হলো 36 ওয়াট, P2 হলো 18 ওয়াট, এই যে। তাহলে আমার কথাটা হলো
যে সিরিজ প্যারালাল যাই দেওয়া থাকুক, সিরিজে খেয়াল রাখবে কারেন্ট সেম থাকবে, ভোল্টেজে খেয়াল আর প্যারালালে খেয়াল রাখবে ভোল্টেজ সেম থাকবে। সেই হিসাব মতো যে কোনো ফর্মুলা ইউজ করো, রেজাল্ট তোমার একই আসবে। তো এটা খেয়াল রেখো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।